হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম আমার গল্প নিয়ে। আর বাধ্য হয়ে ভয়েসটাকে মিউট করেছি, কারণ এত বেশি সাউন্ড এসছে, বাইরের সাউন্ড, যে আমি সেক্ষেত্রে ভয়েসটা আমার কথা শোনাই যাচ্ছে না, যে কারণে মিউট করে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। যাই হোক, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলের সাথে। আর আজকের দিনটা কেমন যায় সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আর দোকানে যাওয়ার আছে, নতুন দোকানে যাওয়ার আছে, কিছু কাজকর্ম আছে, ইলেকট্রিকের কাজ হবে, আর সেই সাথে আরও অনেক অনেক কাজ। আর সব থেকে বড় কথা, একটা ভালো যোগাযোগ আমাদের হয়েছে এবং সেটাতে আমি ভীষণ খুশি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ওয়াইফাই কানেকশন নেওয়া হলো। আগের বাড়িতে আমাদের একজনের সাথে আমাদের নিচে ফ্ল্যাটে যারা থাকতো তাদের সাথে আমরা শেয়ারে নিয়েছিলাম, ওদের ওয়াইফাইটা আমরা শেয়ার করতাম, তার জন্য আমরা পেমেন্ট করতাম 50%। তো নিজস্ব ছিল না। তো এই বাড়িতে আসার পর আমাদের তো ওয়াইফাই কানেকশন নিতেই হলো, কারণ এক তো আমার নেট রিচার্জ করতে হয় প্রচুর, কারণ মিমির পড়াশোনার জন্য অনেক নেট লাগছে, আর আমারও বিভিন্ন কাজে নেট লাগে। তো এতদিন ধরে নেট রিচার্জ করে করে চলছিল, কিন্তু এখন আর সেটা পসিবল নয়, তাই জন্য ওয়াইফাই কানেকশানস নিলাম। আর আগের বাড়িতে যে নিয়েছিলাম আমরা, শেয়ারে নিয়েছি, শেয়ারে নিচে ফ্ল্যাটে যারা থাকতেন ওনাদের ছিল। আমরা পরে আমাদের বললো, ছেলেটি বললো, আন্টি আমাদের থেকে তুমি শেয়ার করতে পারো, সেক্ষেত্রে 50% তোমায় দিতে হবে। তো সেই জন্য আমরা তখন 50% শেয়ারে নিলাম, কিন্তু আমার ঘরে ঠিকঠাক নেট আসছিল না, যে কারণে আমরা আবার ছেড়ে দিলাম। টাকা আমাদের মেয়াদ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটাকে আর রিকন্টিনিউ করিনি। তারপর আমাদের মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করছিলাম, আলাদা করে নেট রিচার্জ করতে হতো। যাই হোক, আলটিমেটলি ওয়াইফাই নিলাম আর কি। আজকে গাইস রেডি হচ্ছি, রোদ্দুর তো, তাই জন্য কালো না মাথা দিয়ে নিলাম। ছাতাটা ক্যারি করা খুব চাপের, ছাতা ধরতে একদম ভালো লাগে না। তো এখন আমরা যাব হোম ডেলিভারি দিতে। হোম ডেলিভারি খাবারটা দিয়ে আমরা যাব দোকানে, সেখান থেকে আরও এক জায়গায় যাওয়ার আছে, অনেকগুলো কাজ। তো চলো, আজকে তো আলোটা রিফ্লেক্ট করছে না, এইরকম ভাবে বসে পিছনে আলোটা রিফ্লেক্ট করছে। তো এখন বেরোবো, বেরিয়ে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো সেরে নেবো। আর আজকে বিকেলে হোম ডেলিভারি নেই, তো দেখা যাক আজকে সারাদিনটা কীভাবে কাটে। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর দেখো, এই ফ্ল্যাটটাতে খাবার হোম ডেলিভারি দিতে এসেছি। অরূপ গেছে ভেতরে খাবার দিতে, আমি রিক্সায় বসে আছি, কারণ এখান থেকে দোকানে যাব, দোকানে ইলেকট্রিকের কাজগুলো হবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ফ্ল্যাটটা, না, এই ফ্ল্যাটে এখানে আগে একটা বিশাল বড় পুকুর ছিল, জানো তো। আমাদের তো নিজেদের বাড়ি এখানেই, আমাদের বাড়ি এখানেই ছিল আর কি নিজেদের, সেটা বিক্রি হয়ে গেছে, মামার বাড়ি রয়েছে। আর আমরা এখানকারই বরাবর বাসিন্দা আর কি, আমার জন্মকর্ম সবই এই পাড়ায়। তো এটা হচ্ছে বাঁশজনি অঞ্চলের, বাঁশজনি জোড়াপুকুর অঞ্চল। তো ওই যে অরূপ দেখো খাবার দিয়ে ফিরে আসছে। তো চলো, এখন রিক্সায় উঠবো, রিক্সায় উঠে আমরা যাব হচ্ছে আমার দোকানে। তো চলো, দেখতে থাকো, তোমাদের একবার দেখিয়ে নিই এলাকাটা। আর এই যে আমরা এর আগে যেখানে ছিলাম, যে বাড়িটাতে, যে ফ্ল্যাটটাতে ছিলাম পালপাড়া, সেটা হচ্ছে এই যে আমি রিক্সাটা যাচ্ছে, রিক্সাটাতে গিয়ে বাঁ দিকে গেলে হচ্ছে পালপাড়া, ওই দিকটা আগে আমরা থাকতাম। তবে আমার একটু মনটা খারাপ লাগছে এখানটায় এসে, কেন জানো তো, একটু মায়া পড়ে গেছে ওই ফ্ল্যাটের চারপাশে পাখিগুলো, পরিবেশ, আর আমার বজরংবলীর মন্দির। কতদিন যে মন্দিরে যাইনি, ওখান থেকে চলে আসার পর তার যাওয়াই হয়নি, বড্ড মনটা কেমন করছে দেখে। তো যাই হোক, চলো কাজে লেগে যাই। দোকানে এসছি, আরো বসে আছে, বলো কাজকর্ম করাবো দোকানে, রোববার থেকে চালু করবো, এই জন্য আজকালের মধ্যে একটু কাজকর্ম করে নিচ্ছি, সামান্য কিছু, সবই রেডি রয়েছে, কিন্তু ফ্যানটা লাগাবো আর বাকি ফ্যানটা লাগানো আর কিছু। আর এখান থেকে আমাদের রোববার থেকে একদম পুরোপুরি চলবে। এখন ইলেকট্রিকের কাজ হবে, যেন বসে আছি গরমে, এই যে ফ্যান
ফ্যানটা লাগানো হবে, লাইটও লাগানো আছে, মানে আমার তো লাইট কেনাই ছিল ওই দোকানে। না, ওখান থেকে ফ্যানের হাওয়াটা এই কর্নারে যাবে, এখানেও যাবে, এখানে যারা কাস্টমার করবে এখানেও পাবে। উনি তাই বলছেন, ওনার সাথে তাহলে একটু নামিয়ে করতে হবে ফ্যানটাকে। ফ্যানটাকে ওখানটা লাগানো হবে, ওখানটা। ঠিক আছে, পরে একটা গাড়িতে স্ট্যান্ড ফ্যান কিনে নিতে হবে দাও তাহলে। তো এখান থেকে আমরা আরেক জায়গায় যাবো, একটা কালকে একটা বড় অর্ডার, অফিসের একটা অর্ডার আছে, তো সেইখানে কথা বলতে যাবো আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হাঁসগুলা খাচ্ছি সকালবেলা, তাই না যাই না কেন অম্বল হয়ে আছি, চাপা অম্বল হয়ে গেল এসি আমি। হ্যাঁ, আর একটু দরকার, আর একটু ঘেটিতে তুলে দিতে হবে। এই দেখো, সকালবেলা আমি খেয়েছি, একটা রুটি খেয়েছি টক দই দিয়ে, কিন্তু টক দইতে বাতাসা দিয়েছিলাম। বাতাসা দিয়ে টক দই খাই, কিন্তু আমার কখনো অ্যাসিডামল হয় না। মানে এখানে বাতাসাগুলো অ্যাকচুয়ালি গুড়ের বাতাসা না, গুড়ের বাতাসার মতন দেখতে, ওই ক্যারামেল করা, চিনি দিয়ে ক্যারামেল করে ওরা ডাইসে ফেলে ফেলে বাতাসাগুলো করে। চাপা অম্বল হয়ে গেছে, আমি শুধু টক দই দিয়ে খেতে পাই না, একটু মিষ্টি লাগে একটা বাতাসা আমি দিয়ে নিই। রুটি দিয়ে শুধু টক দই দিয়ে খাওয়া যায়, তো ওই আর কি। পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে মিস্ত্রি দাদারা কাজ করছেন, ওইখানে ফ্যানটা লাগানো হবে, সেই চেষ্টাই চলছে আর কি। তো আমি বসে বসে তো ভিডিও করছি, ভালোই লাগছে, নতুন দোকান। আর ওই যে দেখো দাদারা ওখানে সেট করছেন ফ্যানটাকে। ফোন বলতে যাচ্ছিলাম, কথা বলতে বলতে ভুলভাল হয়ে যায় এক সময়। যাই হোক, ফ্যানটাকে সেট করছেন, অরূপ হেল্প করছে। আর একটু বাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে। এখন একটু গরম লাগছে যেহেতু ফ্যানটা বন্ধ আছে, কিন্তু বেশ মনটা ভালো লাগছে, আনন্দ লাগছে, নতুন দোকান তো তাই। তো ফ্যান লাগানো হয়ে গেছে, আমরা এখানে বসে হাওয়া খাচ্ছিলাম, এখন আমরা বেরিয়ে যাব। তো বসে বসে হাওয়া খাচ্ছিলাম, যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি তোমাদের সব পরে বলবো। একটা ভালো কাজে যাচ্ছি, যদি কাজটা ঠিকঠাক সব কিছু হয়, তোমাদের শুভেচ্ছায়, ঠাকুরের আশীর্বাদ তো আছেই, গুরুদেবের আশীর্বাদ আছে, গুরুজনদের আশীর্বাদ আছে, আশা করি সব ভালোই হবে। তো চলো আমার সাথে, এখন বেরোবো, যাবো হচ্ছে এখান থেকে একটা অফিসে যাব। তাদের কিছু বড় বড় অর্ডার থাকে বলেছে, জানি না কত কী হবে, আশা করি তার মানে তোমাদের শুভেচ্ছায় সব ঠিকঠাকই হবে। তো চলো যাওয়া যাক, যদি কন্ট্যাক্টটা পাই। তো যে কাজটা এসেছিলাম সেটা হলো, কী কাজ তোমাদের পরে বলছি। এই যে অরূপ ক্লায়েন্ট অ্যাডভান্সও করে দিলেন। তো আমরা এখন বাড়ি পাঠা, অরূপ যাবে ব্যাংকে আর আমি যাবো বাড়িতে। তো চলো, আর এই যে জেনিক্স এখানে আমার ভাই সাগর এই ল্যাবে কাজ করে, অনেক লোকেরা যারা লোকই এখানে আসছে যদিও। তো যাওয়া যাক। তো শোনো, কেন এখানে এসেছিলাম একটা বড় অর্ডার নিতে। একটা আমাদের কম্বো প্যাকের একটা বড় অর্ডার এসছে, কম্বো প্যাক না, এমনি ফ্রাইড রাইস চিলি চিকেনের। আর এখান থেকে আমাদের মাঝে মধ্যেই বড় বড় অর্ডার থাকবে, এরকম একটা কন্ট্রাক্ট হলো, মানে কথাবার্তা হলো আর কি। তো সেই জন্যই এসেছিলাম, তাই জন্য ভীষণ হ্যাপি আজকে আমি। তো ফ্রেন্ডস, এখন বিকেলবেলা আমি আর অরূপ দুজনে মিলে যাচ্ছি কসবাতে জায়ের বাড়িতে। তোমরা তো দেখেছো আমার যা সুমনাকে, অনেকবারই দেখেছো আমার ফোনে, মানে আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। তো
তো সুমনার একটা মেজর অপারেশন হয়েছে, গল ব্লাডার অপারেশন, সেই সাথে আরও বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল, সেগুলো এখন ঠিক আছে। তো যাই হোক, ওর শুদ্ধ অপারেশন হয়েছে। অপারেশনের সময় আমরা তো যেতে পারিনি হসপিটালে, তো আজকে যাচ্ছি ওকে একটু বাড়িতে দেখতে। তো যেহেতু অসুস্থ, আজকে আর সুমনাকে আমার ভিডিওতে আনবো না, তোমরা তো জানোই, ওকে তো চেনো অ্যাকচুয়ালি তোমরা, খুব মিশুখে একটা মেয়ে। আমি যতবারই ভিডিও করেছি আমার ভিডিওতে এসে কথা বলেছে, কিন্তু আজকে ওকে আমি আর রাখবো না, কারণ ওর শরীরটা ভালো না, তো আজকে ওকে ডিস্টার্ব করাটা উচিত নয়। তো যাই হোক, অটোয় বসেছি রাসবিহারি থেকে, দেখতেই পাচ্ছ। তো এখন জায়ের বাড়িতে যাচ্ছি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস, বাড়িতে ফিরেছি। গেছিলাম তো সুমনার ওখানে। তোমরা তো সুমনাকে চেনো, আমার যাকে অনেকবার দেখেছো, কিন্তু আজকে আমি ওকে ভিডিওতে নিয়ে নিই, কারণ ও তো খুব অসুস্থ, ওর তো একটা বড় অপারেশন হয়েছে, তো সেই জন্য ওকে আমি আজকের ভিডিওতে নিয়ে নিই। তো এখন অনেকটা সুস্থ আছে, ভালো আছে, ওকেই দেখতে গেছিলাম। আর অপারেশনের দিন আমি যেতে পারিনি, যেহেতু মানে আমার দোকান এবং হোম ডেলিভারির একটা চাপ রয়েছে, সেই জন্য আমার যাওয়া হয়নি। আজকে গেলাম দেখতে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আশা করি আর আগামীকাল আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, শুভরাত্রি।